নমো ভগবতে বাসুদেবায়। ভাদ্রের ভরা নদী অকুল পাথার, কেমনে আসিবে প্রিয় না জানে সাঁতার। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ভাদ্র মাস অর্থাৎ 19শে আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই ভাদ্র মাসে রবি নিজের গৃহে সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিতে রবি ঠিক আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করতে চলেছে এবং রাশিচক্রের বা কালপুরুষের ঠিক পঞ্চম ভাবে পঞ্চম পতি গ্রহের অবস্থান এবং রবি অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে এবং স্থির রাশিতে অবস্থান করতে চলেছে। ঠিক এই জায়গায় রবি এবং কেতু মিলে গ্রহণযোগ সৃষ্টি করবে এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে। তিনটি নক্ষত্রের মাধ্যমে এই সিংহ রাশিটি অতিক্রান্ত করবে। যখনই রবি মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে প্রবেশ করবে 19শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত, যা জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্বের পরিচয় দেওয়া যায় এবং যে সমস্ত কাজে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করা যায়, জাতক সেই সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি জড়িত থাকে। যা জমকপূর্ণ কাজ করা তার প্রিয় এবং অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে বাধাও কিন্তু উপস্থিত হয়। রবি যখন শুক্রের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 31শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করলে সেই সব কাজ প্রিয় হয় যাতে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হয় এবং যে সমস্ত কাজে অপরকে সহজে অনুপ্রাণিত করা যায়, যেমন চিত্র, সঙ্গীত, অভিনয় ইত্যাদি কাজের দিকে তার আকর্ষণ কিন্তু থাকেই। পণয়ে আকর্ষণ বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে ভালো হবে, খাবার দাবারের প্রতি রুচিবোধ কিন্তু থাকবেই। রবি যখন নিজের নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে জাতকের সেই সব কাজ পছন্দ হয় বা প্রিয় হয় যা সৃষ্টির আনন্দ যার মধ্যে জড়িত থাকে এবং 14ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত অসম্ভব তেজ গাম্ভীর্য থাকবে। যেহেতু নিজের নক্ষত্রে অবস্থান করায় জাতক এক কথার মানুষ হবে। জাতকের মতের সঙ্গে অন্যের মত না মিললে নিজেই কিন্তু সরে আসবে। ছেলে ও মেয়েদের প্রভাবশালী কিন্তু হবে, কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় কিন্তু বাড়াবেই। এবং বিশেষ করে এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা যাদের অঘ্রাণ মাসে জন্ম হয়েছে, যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, যাদের বৈশাখ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে রবি যদি জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকে বা শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে এই বর্তমান ভাদ্র মাসে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কারণ কি, যার অঘ্রাণ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি কর্মভাবে অর্থাৎ দশমভাবে প্রবেশ করেছে। যার পৌষ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে। যার বৈশাখ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি থেকে পঞ্চমভাবে অবস্থান করছে। যা বিশেষ করে এই যে বৃশ্চিক রাশিতে যা রবি রয়েছে তার রবি থেকে এখন বর্তমানে কর্মভাবে প্রবেশ করেছে। যার ধনু রাশিতে রবি রয়েছে তার জন্মকাল রবি থেকে এখন নবমভাবে ভাগ্যভাবে প্রবেশ করেছে। যার মেষ রাশিতে রবি রয়েছে তার পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে গোচরে। যা যাবতীয় বিষয়ে আপনার উদ্যম লাভ ঘটাবে, কর্মলাভের যোগ সৃষ্টি করবে, আর্থিক উন্নতি সাফল্য তার ক্ষেত্রে এই মাসে কিন্তু নিয়ে আসবে। পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে। যাবতীয় পরিকল্পিত কাজকর্মে তাকে সাফল্য নিয়ে আসবে। সন্তানের কাজকর্মে বা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভ ঘটাবে। যারা উচ্চশিক্ষার
সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উচ্চশিক্ষায় সফলতা, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যে উন্নতি সাফল্য নিয়ে আসবে, সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে এবং আত্মবিশ্বাস লাভ আপনার ঘটাবেই। বর্তমানে দেখুন, যেহেতু বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ, এবং আপনাদের এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক চতুর্থভাবে রবি অবস্থান করতে চলেছে, আপনাদের চতুর্থপতি গ্রহ, এবং এই জায়গায় গহন যোগ এবং বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে। রবি যদি জন্মকালীন পীড়িত না হলে বা যদি সবল থাকলে দেখবেন উদার ও উচ্চ প্রকৃতির গভীর অনুভূতি আপনাদের মধ্যে প্রদান করবে, রোমান্টিক মনোভাব এবং কৃষিকার্যে প্রবল আকর্ষণ ও সৌভাগ্য লাভ কিন্তু এই জায়গায় ঘটাবে, এবং সম্পত্তি লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি সাফল্য, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের প্রদান করতে পারে, যেটি লটারি হতে পারে বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা নিয়ে আসতে পারে। যেহেতু চতুর্থভাবে অবস্থান করার জন্য বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, কাজকর্মে যোগাযোগও কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি নিয়ে আসবে। দীর্ঘদিনের আটকে থাকা যে সম্পত্তি কেনাবেচা বা যারা রিয়েল অ্যাসেটের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সব কাজে যেগুলো বাধা বিপত্তি মধ্যে পড়েছিল সেগুলো সম্পন্ন করাবে এই মুহূর্তে। এবং যেহেতু এখানে গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে, গ্রহণযোগে প্রভাবে একটা মিশ্র প্রভাব কিন্তু উঠে আসতে পারে, কিছুটা মানসিক চাপের পরিবেশ তৈরি করতে পারে, মনের ভেতরে একটা অজানা ভয় বা নিরাপত্তাহীনতার কাজ করতে পারে, এবং হুট করে কোনো বড় সিদ্ধান্ত বা বিভ্রান্তিকর পরিস্থিতি না জড়ানোই কিন্তু আপনার পক্ষে ভালো। বুদ্ধির তীক্ষ্ণতা কিছুটা কমবে, স্মৃতিশক্তির কিছুটা হ্রাস ঘটাতে পারে, বহুমুখী যে প্রকাশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত কিন্তু ঘটাতে পারে, আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাতে পারে। তবে আপনাদের মঙ্গল যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করলে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যা অত্যন্ত উদ্যমী এবং সাহসী করে তুলবে, যে কোনো কঠিন কাজ দ্রুত সম্পন্ন করার মানসিকতা কিন্তু আপনার মধ্যে তৈরি করবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। কথাবার্তার মধ্যে কঠোরতা স্পষ্টবাদিতা কিন্তু চলে আসতে পারে, তবে আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাবে, এবং হঠকারিতা এবং রাগ জেদ আপনাদের যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেই কারণে এইগুলো কিন্তু ত্যাগ করলে আরও সুফল কিন্তু উঠে আসবে। এবং এই যে বুধায়িত্ব যোগ এখানে সৃষ্টি হবে, বুধায়িত্ব যোগের কারণে যেহেতু আপনাদের অর্থপতি গ্রহ বুধ, যেটি বিশেষ করে রবির সঙ্গে যুক্ত হবে, বড় অঙ্কের লাভ কিন্তু করাবে এইটুকু বলতে পারি, বা লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। এবং এখানে শুক্র আপনাদের রাশিপতি গ্রহ এবং পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব নিজের রাশিতে কিন্তু অবস্থান করবে, এবং পঞ্চম ভাবে অবস্থান করার কারণে একটু রোমান্সের ক্ষেত্রে একটু খুঁতখুঁতে স্বভাব কিন্তু উঠে আসবে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত, এবং সঙ্গীকে নিয়ে একটু ভুল বুঝাবুঝি বা দূরত্বর কিন্তু সৃষ্টি হতে পারে। শিক্ষাক্ষেত্রে পড়াশোনা একটু মন দিতে কিন্তু বাড়তি আপনাকে পরিশ্রমও কিন্তু করতে হবে। তবে ষষ্ঠভাবে যখনই প্রবেশ করবে 2 সেপ্টেম্বর থেকে নিজের গিয়ে চাকরিতে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করতে আপনাকে সাহায্য করবে, এবং কাজকর্মের সঠিক মূল্যায়ন কিন্তু আপনাদের করবে এই শুক্র। এবং শুক্র আর্থিক উন্নতিও ঘটাবে এবং পারিবারিক জীবনে সুখ শান্তিও কিন্তু প্রদান করবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে গোচর চলাকালীন কিন্তু অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এবং
বিশেষ করে আপনাদের সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং একাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। এবং যেহেতু তৃতীয় ভাবে অবস্থান করার জন্য আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং দীর্ঘদিনের অলসতাওকে কিন্তু দূর ঘটাবে এবং নতুন উদ্যমে কাজ শুরু করতেও আপনি কিন্তু পারবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এই বৃহস্পতি এবং ব্যবসায় সফলতা উন্নতি এবং বুদ্ধিমত্তার বৃদ্ধিও কিন্তু ঘটাবে, ভাগ্য উন্নতির প্রবল যোগ সৃষ্টি করবে এবং স্ত্রীর ভাগ্যেও আপনার ভাগ্য উন্নতিও কিন্তু ঘটতে পারে। আয়ের নতুন উৎস এবং আর্থিক অবস্থা সব থেকে বিশেষ করে বৃহস্পতি কিন্তু আপনাদের মজবুত কিন্তু ঘটাবেই। শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ এবং কর্মপতি গ্রহ, যা একাদশভাবে অবস্থান করলেও বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং যা শক্তিশালী ফলাফল কিন্তু এনে দেবে, কিন্তু আপনার আয়ের উৎস স্থায়িত্ব নিয়ে আসবে, কিন্তু আর্থিক লাভ ঘটালেও যা কিছু ঘটবে ধীরে ধীরে নিশ্চিতভাবে কিন্তু আসবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম সঠিক মূল্যায়ন কিন্তু ঘটবে, বড় দায়িত্ব বা পদোন্নতির যোগও কিন্তু এই জায়গায় শনিদেব সৃষ্টি করবে, তবে যা কিছু ফল পাবেন ধীরে ধীরে। এবং রাহুও আপনাদের এই জায়গায় কর্মভাবে অবস্থান করছে, যা কাজকর্মে উন্নতি, ব্যবসায় লাভ, কর্মে তৎপরতা বৃদ্ধি ঘটাবে, পেশায় সুনাম এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটালেও উচ্চভিলাষী এবং অহমিকাপূর্ণ কিন্তু করবেই। এই রাহু যদি অশুভ থাকলে জন্মকালীন, তাই কর্ম ব্যাপারে আপনার ওঠা নেওয়া এবং বারবার পরিবর্তন এবং নিন্দার হাতও কিন্তু আপনি এড়াতে পারবেন না। এবং বুধ যেহেতু বুধায়িত যোগ সৃষ্টি করবে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যা চতুর্থ ভাবে অবস্থান করে কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যা বুধায়িত যোগের কারণে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অনেক গুণ কিন্তু বাড়িয়ে দেবে। ব্যবসায়ীদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বড় অঙ্কের লাভ কিন্তু এই জায়গায় ঘটাতে পারে, বা বড় অঙ্কের আর্থিক লাভ, যেহেতু আপনাদের অর্থপতি গ্রহই হচ্ছে বুধ, সে কিন্তু বড় অঙ্কের আর্থিক লাভ কিন্তু নিয়ে আসতে পারে। তাদের মান সম্মান, প্রভাব প্রতিপত্তি এই জায়গায় বুধায়িত যোগের কারণে ঘটবেই এবং নিজের গৃহে পঞ্চমভাবে অবস্থান করবে এবং যারা গাড়ি বাড়ি কেনার জন্য এই সময়টি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং লাভদায়ক কিন্তু ঘটাবেই। এবং বুধায়িত যোগের ফলে শুভ প্রভাব বিস্তার ঘটালো, যেহেতু এখানে গ্রহণযোগটি সৃষ্টি হচ্ছে, গ্রহণযোগে যে কিছু জিনিস পেতে আপনাকে কিন্তু দেরি করাবে বা বিলম্ব করাতে পারে। তবে বিশেষ করে এই যে বৃহস্পতি যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করলেও জন্মকালীন যার বৃহস্পতি যদি দেখেন বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল সপ্তমভাবে বা নবমভাবে নিচস্থ অবস্থায় অবস্থান করছিল বা আপনাদের লাভভাবে অবস্থান করছিল, জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে এই বৃহস্পতি কিন্তু যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং কর্কট রাশিতে যার অবস্থান করছিল এই বিশ্বরাশি জাতক জাতিকারে, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। কিন্তু শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, তাই ওনার উপর যে ভাগ্যবিধাতা যে প্রভাব বিস্তার করে রেখেছে, সেই কারণেই হচ্ছে গিয়ে কি তাকে এই কলিযুগের যে যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র অতি অবশ্যই জপ করলে শনিদেবের অশুভ প্রভাব কিন্তু কাটে। এবং শনিদেব যেহেতু ন্যায়ের দেবতা, কলিযুগটি যেহেতু শনি রাহুর দ্বারাই পরিচালিত, এবং এই যে শনিদেব আপনাদের উপরে দৃষ্টি দিচ্ছে রাশির উপর দৃষ্টি দেওয়া, জন্মকালীন যদি এই রাশিতে যার শনিদেব রয়েছে এই বিশ্বরাশির, ভাবছেন যে উন্নতি এনে দেবে, তার ক্ষেত্রে কিন্তু উন্নতি আসবে না, তার ক্ষেত্রে অশুভ প্রভাব বিস্তার ঘটাবে। এবং আপনাকে আগের থেকে আপনার রাশিভাবে দৃষ্টি প্রদান করার কারণে আপনাকে কিন্তু জানান দিচ্ছে আপনার শনি 7.5 শুরু হতে যাচ্ছে, তার আগে আপনারা কিন্তু ন্যায় ধর্মের মধ্যে চলে আসুন। এখন থেকেই ভগবানের নাম জপ করুন, দেখবেন আপনাদের শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। এই এমনিতে যার জন্মকালীন যদি শনিদেব দেখেন মীন রাশিতে অবস্থান করছে বিশ্বরাশি জাতক জাতিকাদের, বিশ্বরাশিতে যার অবস্থান করছে, আপনাদের পঞ্চমভাবে যার অবস্থান করছে, অষ্টমভাবে যার অবস্থান করছে শনিদেব বিশ্বরাশি জাতক জাতিকাদের, তার ক্ষেত্রে দেখবেন পায়ের তলায় সে মাটি পাচ্ছে না, নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে। সেই কারণেই আমি শনিদেবকেই বারবার সন্তুষ্ট করার কথা বলি। কলিযুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন,
আপনি শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোই সন্তুষ্ট হবে এবং শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।